আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু এখানে প্রথমে আমি একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এরকম গোল রাউন্ড একটি ঢাকনা নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 3 ইঞ্চি। তো ঢাকনাটিকে কাপড়ের উপর রেখে আমি কিন্তু রাউন্ড করে মার্ক করে নিয়েছি। এবার আমি ভালোভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। যেহেতু কাপড়ের পরদ এইখানে আমার অনেকগুলো লেগেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটি পিন দিয়ে এভাবে করে মাঝখানে আটকে নেবেন। সেই ক্ষেত্রে কাটিং করতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না এবং কাপড়ের রাউন্ডটা খুব সুন্দরভাবে আসবে। তো কাপড়টিকে খুব ভালোভাবে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। কাপড়টিকে অবশ্যই কিন্তু একটু ভালোভাবে কাটার চেষ্টা করবেন। তো কাপড়টিকে রাউন্ড করে কেটে নেওয়ার পর এবার পিনটা আমি খুলে নিচ্ছি। তো এখানে টোটাল আমি 6 পিস কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও কাপড় কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটি কাপড় নিয়ে নিলাম। তারপর মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে দুই পাশের যে কোণার অংশটুকু রয়েছে সেটি আমি মাঝখানে এভাবে করে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর নিচের যে খোলা অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি খুব ভালোভাবে সেলাইটি করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর কাপড়টিকে আমি এভাবে করে হাত দিয়ে খুব ভালোভাবে একটু টেনে দেব, যাতে কাপড়টি কোনো ভাঁজ না থাকে। অবশ্যই সেলাই করার পর কাপড়টিকে কিন্তু এভাবে হাত দিয়ে একটু ভালোভাবে টেনে দেবেন। তারপর কাপড়টিকে আরও একটি কাপড় নিয়েছি, সেটিকেও আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে তারপর দুই সাইডের যে কোণার অংশটিকে সেটিকে কিন্তু আমি এভাবে করে ভাঁজ করে দিচ্ছি। দুই পাশের কোণার অংশ মাঝখান বরাবর ভাঁজ করে দেব। তারপর যে নিচের যে খোলা অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি এইভাবে সেলাইটি বসিয়ে দিচ্ছি। সেলাই করার সময় একটু সাবধানে খেয়াল করবেন, যেহেতু কাপড় কিন্তু মোটা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেলাই করতে একটু সমস্যা হতে পারে। এই কাপড়টিকেও সেলাই করে নেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে টেনে সোজা করে দিয়েছি। তার পরবর্তী যে কাপড়টি সেটিকেও মাঝখান বরাবর ভাঁজ দিয়ে দুই সাইডের কোণার অংশটুকুকেও আমি এভাবে ভেঙে দিয়েছি। এবার নিচের খোলা অংশটুকুতে আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। খুব সহজ নিয়মে কিন্তু ফুলগুলো আমি তৈরি করে দেখানোর ট্রাই করি। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো কেমন লাগে সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু আমি এক এক করে পরবর্তী যে কাপড়গুলো রয়েছে সবগুলো কিন্তু সেলাই করে নিচ্ছি। তো প্রত্যেকটি কাপড় সেলাই করে নেওয়ার পর এখানে আমি সবগুলো কাপড় একটু ভালোভাবে টেনে দিয়েছি, যাতে কোনো গিঁট না বাঁধে। তো সবগুলো কাপড় সেলাই করে নেওয়ার পর এভাবে সুতোর ধরে টান দিয়ে সবগুলো কাপড় আমি একসাথে করে নিচ্ছি। অবশ্যই সুতোটি একটু ধীরে টান দেবেন, সেক্ষেত্রে কিন্তু নইলে সুতোটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একসাথে করে আমি খুব ভালোভাবে দুটি গিঁট দিয়ে নিচ্ছি। গিঁটগুলো একটু শক্তভাবে দেবেন যাতে খুলে না আসে। তো গিঁটটি দিয়ে নেওয়ার পর বাড়তি যে সুতোর অংশটুকু রয়েছে সেটুকু আমি কেটে দিচ্ছি। তো খুব সহজ নিয়মে কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। এবার হাত দিয়ে ফুলের পাপড়িগুলো আরেকটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত খুব সহজ নিয়মে আমি ফুলটি তৈরি করে ফেললাম। এবার একটি পুঁতি দিয়ে আমি কিন্তু ফুলগুলো ডেকোরেশন করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে ড্রিমস ফ্যাশন, অবশ্যই সেখানে একটি সাবস্ক্রাইব করে দেবেন।